প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। পোল্যান্ড, স্লোভেনিয়া ও অস্ট্রিয়ার প্রেসিডেন্টের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাক্ষাৎ। সংঘর্ষ নয়, অংশীদারত্বের আহ্বান। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টিকটক নিয়ে ইতিবাচক সভা, সমস্যার সমাধানে ঐকমত্য। চীনের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ নিয়ে জাতিসংঘে আলোচনা, বিশ্বকে নতুন পথে চলার আহ্বান। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সেতু হিসেবে সিনচিয়াংয়ের ভূমিকার প্রশংসা সার্বিয়ান আইন প্রণেতার। ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চীন পোল্যান্ড দুই দেশের টেকসই উন্নয়ন এগিয়ে যাবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ক্যারল নরকি ওয়ার্সে। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর পোল্যান্ড সফরকালে তার সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট একথা বলেন। নরকি বলেন, পোল্যান্ড চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বের ওপর গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে বিনিময় জোরদার করে সহযোগিতা আরও গভীর করতে চায়। এ সময় ওয়াং ই আশা প্রকাশ করেন যে চীনের প্রতি ইউরোপের বস্তুনিষ্ঠ ও যুক্তিসঙ্গত ধারণা প্রতিষ্ঠা করতে পোল্যান্ড ইতিবাচক ভূমিকা পালন করবে। এদিকে স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানায় সফররত ওয়াং ইর সঙ্গে বৈঠকে স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পির্ক চীনকে দায়িত্বশীল দেশ হিসেবে উল্লেখ করে বলেন, চীন যেভাবে বহুপাক্ষিকতা মেনে চলে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি উদাহরণ স্থাপন করে তা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় ওয়াং ই উল্লেখ করেন, স্লোভানিয়া চীনকে প্রতিদ্বন্দ্বী নয় বরং গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। এদিকে ওয়াং ইর ৩ দেশ সফরের অংশ হিসেবে অস্ট্রিয়া ভ্রমণকালে দেশটির প্রেসিডেন্ট ভ্যান ডার বেলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সবুজ উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীনের প্রতিশ্রুতি ও অর্জনের প্রশংসা করেন। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষের উচিত দুই দেশের দৃশ্যমান অর্জনগুলিকে এগিয়ে নিয়ে চীন অস্ট্রিয়া বন্ধুত্বপূর্ণ অংশীদারত্বে নতুন প্রাণশক্তি যোগ করা। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঐকমত্য হয়েছে তা দুই দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি এবং উপবাণিজ্যমন্ত্রী লি চেংকাং। সম্প্রতি স্পেনের মাদ্রিদে চীন যুক্তরাষ্ট্র অর্থ বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠকে তিনি একথা বলেন। লি বলেন, উভয় পক্ষ টিকটক সম্পর্কিত বিষয়গুলো সহযোগিতা বিনিয়োগের বাধা হ্রাস এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রবৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান সমস্যা সমাধানে একটি মৌলিক কাঠামোগত ঐকমত্যে পৌঁছেছে। কোম্পানির স্বার্থ, আন্তর্জাতিক ন্যায় বিচার ও ন্যায্যতা বিসর্জন দিয়ে চীন কোনো চুক্তিতে যাবে না বলেও উল্লেখ করেন লি। জাতিসংঘে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশেষজ্ঞরা চীনের এই নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এ সময় জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং বলেন, বৈশ্বিক শাসনের উন্নতি ও শক্তিশালীকরণ এখন এক অপ্রতিরোধ্য প্রবণতা এবং জনগণের আহ্বান। তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগকে বিশ্বের প্রতি চীনের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক অবদান হিসেবে আখ্যা দেন। সিনচিয়াং বর্তমানে পূর্ব ও পশ্চিমকে যুক্ত করা নতুন এক কেন্দ্র হয়ে উঠেছে, যা বাণিজ্য, পরিবহন, লজিস্টিক্স ও বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি করবে বলে মন্তব্য করেছেন সার্বিয়ার জাতীয় পরিষদের সহসভাপতি ও জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন পার্টির ডেপুটি প্রেসিডেন্ট এডিন জেরলেক। সম্প্রতি উরুমচিতে আয়োজিত ২০২৫-এর লেজিসলেটর্স ফোরাম ফর ফ্রেন্ডলি এক্সচেঞ্জেস সভায় তিনি বলেন, সার্বিয়ার জন্য সিনচিয়াং হতে পারে চীনের সঙ্গে সংযোগের নতুন সেতু। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতা বিশ্ব পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন এডিন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।